গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। যারা ন্যাশনাল আইডিয়ালের বনশ্রীতে পরীক্ষা দিয়েছো তোমাদের দেখো পরিমিতি অর্থাৎ দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষায় পরিমিতি যে ম্যাথটা আসছিল খুব ইজি ম্যাথ। তোমরা পারছো কি পারো নাই আমার সাথে উত্তরটা মিলে নাও। দেখো প্রশ্নটা অলরেডি আমি বোর্ডে লিখছি যে একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12-14 এবং পাইপের উচ্চতা 4.5। এখানে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান দুইটা স্ট্রিম দেয়া আছে অর্থাৎ দুইটা উদ্দীপক দেয়া আছে। ক নম্বর, খ নম্বর, গ নম্বর বুঝে করলে ম্যাথটা অনেক সহজ। আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো নাম্বার ক নম্বর বলছে পাইপের বাইরের আয়তন নির্ণয় করো। তা যেহেতু পাইপ হচ্ছে সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ লাগে আর উচ্চতা লাগে। তাহলে আমরা দেখো পাইপের বাইরের ব্যাস, আমরা যদি এখানে লিখি পাইপের বাইরের ব্যাস, পাইপের বাইরের ব্যাস দেয়া আছে। ব্যাস হচ্ছে কত? ব্যাস হচ্ছে পাইপের বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ যদি বের করে নিই, পাইপের বাইরের ব্যাসার্ধকে আমরা 14/2 দিলাম, তার মানে এটা 7 সেন্টিমিটার। উচ্চতা দেয়া আছে, উচ্চতা দেখো তোমাদের এখানে এইচ এর ভ্যালুটা দেয়া আছে। এইচ হচ্ছে 4.5 মিটার। তা মিটারকে আমরা সেন্টিমিটার করে ফেলবো কিভাবে? 100 দিয়ে গুণ। তার মানে আমাদের এখানে কত আসে? 450 সেন্টিমিটার। তো পরের কাজ কি আমাদের দেখো, অতএব পাইপের বাইরের আয়তন। তাহলে দেখো আমাদের এখানে বাইরের আয়তন খুব ইজি একটা ম্যাথ। আমি যদি বাইরের আয়তন ধরি পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তো তোমরা এখানে কাজ কি? তোমাদের কাজ হলো মানগুলো বসানোর পরেই তোমরা এখানে চেক করে দেখবা এবং এই জায়গায় যে ব্যাপারটা হয় যদি দশমিক থাকে তোমাকে প্রায় কথাটা লিখতে হবে। তো এটা ছিল আমাদের ক এর অ্যান্সার। খ নম্বর অ্যান্সার। খ নম্বর দেখো বলছে পাইপটির বাইরের বক্রপৃষ্ঠ। পাইপটির বাইরের বক্রপৃষ্ঠ মানে আমরা ক হতে কি পাচ্ছি? ক হতে পাই, আমি যদি ব্যাসার্ধ ধরি আর এর মান পাচ্ছি 7 সেন্টিমিটার এবং এইচ পাচ্ছি হচ্ছে তোমার কত? 450 সেন্টিমিটার ক থেকে। তা পাইপের বাইরের বক্রপৃষ্ঠ আর ভেতরের সম্পূর্ণ, তাহলে ভেতরের ক্ষেত্রে আমরা একটু বের করে নিই। ভেতরের ব্যাসার্ধ অর্থাৎ ভেতরের ব্যাসার্ধ দেখো ব্যাস দিয়ে আছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 সেন্টিমিটার। এভাবে আমরা এখান থেকে দেখো ভেতরের ব্যাসার্ধ বের করে নিলাম। তাহলে প্রথম প্রশ্ন আমাদের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বাইরের, আমি যদি এখান থেকে বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। এখানে আমরা r1 ধরলাম, এটা r2 ধরি, তাহলে 2 পাই r1 এইচ, এটার এত বর্গ একক। জাস্ট তুমি এখান থেকে মানটা বসায় দাও। 2 পাই r1 মানে 7, এইচ মানে 450 ঘন এই বর্গ সেন্টিমিটার। পরের কাজ কি? ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ এখানে তুমি যদি সূত্র ভালো পারো তাহলে তোমার ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে? 2 পাই r2 প্লাস এইচ বর্গ একক। মানগুলো তুমি বসাই দাও। r2 মানে 6 গুণ 6 প্লাস 450 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 পাই গুণ 6 গুণ 456 বর্গ সেন্টিমিটার। এখানে যে রেজাল্ট আসবে সেটা প্রায় লিখবো। তাহলে আমাদের দেখো খ নম্বর অ্যান্সারটা হয়ে যাবে। গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে বৃত্ত ও ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এত। তা গ নম্বর অ্যান্সার দিতে গেলে আমাদের উদ্দীপক যে দুইটা দেওয়া আছে, দুই থেকে আমাদেরকে নিতে হবে। বলা হচ্ছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমরা লিখি দেখো বৃত্তের ব্যাসার্ধ, এটা বইয়ের একটা কোশ্চেন। বৃত্তের ব্যাসার্ধ আর সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ। সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো এখানে আমাদের বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তার মানে আমরা এখান থেকে প্রশ্ন মতে নিয়ে নিতে পারি। দেখো প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল টু 3a। তাহলে এখান থেকে আর এর মান যদি বের করি 3a/2 পাই। তাহলে এখানে বলছে বৃত্ত ও ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা দেখো তো বৃত্তের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের ক্ষেত্রফল। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4a স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা আর এর মানটা যদি বসাই পাই
আর মানে কত 3a বাই 2 পাই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই √3/4 a স্কোয়ার, পাই গুণ 9a স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই √3/4 a স্কোয়ার। আমরা যদি এখান থেকে আমরা আমাদের মতো কাজ করি, দেখো কি আসছে, পাই পাই কাটা, a স্কোয়ার কাটা, 4 কাটা, আমাদের শুধু উপরে থাকছে 9/পাই আর নিচে হলো √3। তো কাটাকাটি করলে দেখো 3√3/পাই, অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো 3√3:পাই। এটাই ছিল ন্যাশনাল আইডিয়ালের, অর্থাৎ যারা ন্যাশনাল আইডিয়ালে ছিল তোমাদের ন্যাশনাল আইডিয়ালের কোশ্চেনটা এটা ছিল। তো এইটা দেখো আমাদের বরাবরই খুব ইজি একটা কোশ্চেন আসছিল তোমাদের নির্বাচনী পরীক্ষায়। আশা করি সবার ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।